আসসালামু আলাইকুম। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি আমাদের রমজানের পবিত্র মাস উপহার দিয়েছেন। রমজান কেবল আত্মিক পরিশুদ্ধির মাসই নয়, এটি শারীরিক সুস্থতারও একটি সুযোগ। আজকের আলোচনায় আমরা জানব কিভাবে রোজা রেখে স্বাস্থ্যসম্মত উপায়ে ওজন কমানো যায়। রমজানে রোজা রাখার সময় শরীরে কী পরিবর্তন ঘটে? দীর্ঘ সময় না খাওয়ার ফলে শরীর ফ্যাট বার্নিং মুডে চলে যায়। ইনসুলিন লেভেল কমে যাওয়ায় শরীর জমে থাকা চর্বি পোড়াতে শুরু করে। রোজা মানে উপবাস নয়, বরং সঠিক উপায়ে খাবার খেলে এটি শরীরের জন্য উপকারী। তবে যদি আমরা ভুল খাদ্যাভ্যাস করি, তাহলে ওজন বাড়তে পারে। তাই সঠিক পরিকল্পনা করা খুবই গুরুত্বপূর্ণ। ইফতার হলো রোজার সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। আসুন জানি ইফতার কিভাবে স্বাস্থ্যকর এবং ওজন কমানোর উপযোগী হতে পারে। 1. ইফতারের সময় কি খাবেন? খেজুর দিয়ে রোজা ভাঙুন। এটি তাৎক্ষণিক শক্তি প্রদান করে। তাজা ফলের জুস বা ডাবের পানি পান করুন। এটি শরীরকে হাইড্রেট রাখে। সামান্য বাদাম খান, কারণ এতে ভালো ফ্যাট থাকে। 2. এড়িয়ে চলুন ভাজা পোড়া খাবার, যেমন পেঁয়াজু, চপ, বেগুনি, সফট ড্রিঙ্ক এবং অতিরিক্ত মিষ্টি খাবার। 3. ইফতারের পরবর্তী খাবার প্রোটিন সমৃদ্ধ খাবার খান, যেমন মাছ, মুরগি বা ডাল। শাকসবজি ও স্যুপ রাখুন, যা সহজে হজম হয় এবং পুষ্টিকর। সাহরি হলো এমন একটি খাবার যা আপনাকে পুরো দিন শক্তি দেয়। আসুন জানি সাহরির জন্য সঠিক খাবার কি কি। 1. কমপ্লেক্স কার্বোহাইড্রেট খান, ওটস, ব্রাউন রাইস বা আটার রুটি। এটি ধীরে ধীরে শক্তি প্রদান করে। 2. প্রোটিনযুক্ত খাবার খান, ডিম, দুধ বা গ্রিলড মুরগি। 3. ফাইবারযুক্ত খাবার রাখুন, ফল ও শাকসবজি। এটি আপনাকে দীর্ঘ সময় তৃপ্ত রাখবে। 4. পানি পান করুন, সাহরির সময় পর্যাপ্ত পানি পান করুন। এটি শরীরকে ডিহাইড্রেশন থেকে রক্ষা করবে। ওজন কমানোর জন্য শুধু খাদ্য নয়, শরীর চর্চাও গুরুত্বপূর্ণ। তবে রমজানে ব্যায়াম করার সঠিক সময় এবং পদ্ধতি জানতে হবে। ইফতারের 1 থেকে 2 ঘন্টা পর হালকা ব্যায়াম করুন, যেমন হাঁটা বা যোগ ব্যায়াম। সাহরির আগে হালকা স্ট্রেচিং করতে পারেন। ভারী ব্যায়াম এড়িয়ে চলুন, কারণ এটি শরীরে পানিশূন্যতা তৈরি করতে পারে। প্রিয় দর্শক, রোজা রাখার মাধ্যমে আমরা আমাদের আত্মিক এবং শারীরিক সুস্থতা অর্জন করতে পারি। তবে এর জন্য প্রয়োজন সঠিক পরিকল্পনা এবং সচেতনতা। আল্লাহ আমাদের সকলকে সুস্থ রাখুন এবং আমাদের রমজানকে বরকতময় করুন। আসসালামু আলাইকুম।